ভয়াবহ এক রাত পার করেছে ইরান। তেহরান, ইস্পাহান সহ ইরানের বেশ কয়েকটি শহরে নৃশংস হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 40 জন প্রাণ হারিয়েছেন। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পররাষ্ট্র উপদেষ্টা কামাল খারাজি সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তেহরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং কূটনৈতিক সমাধানের পথ এখন বন্ধ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে তেলের বাজার জিম্মি করতে না দেওয়ার জন্য সম্ভাব্য সবকিছুই করবে যুক্তরাষ্ট্র। বিস্তারিত আসিফুর রহমান সাগরের রিপোর্টে। সোমবার রাত ছিল ইরানের জনগণের জন্য এক দুঃস্বপ্নের রাত। মুহুর্মুহু বিস্ফোরণ আর আগুনের লেলিহান শিখায় লাল হয়ে গিয়েছে ইরানের আকাশ। আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় পুরো শহর বারবার কেঁপে উঠেছে। কেবল সামরিক স্থাপনা নয়, যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে পূর্ব তেহরানের আবাসিক এলাকাতেও। সেখানে অন্তত 40 জন ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। শুধু তেহরান নয়, ইস্পাহান, কারাজ এবং তারবিজেও তীব্র বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। ইস্পাহানের লক্ষ্যবস্তু করা হয়েছে গভর্নরের কার্যালয়, ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন রাজপ্রাসাদকে। ইরানের ইউরেনিয়ামের বেশিরভাগ মজুদ রয়েছে ইস্পাহানে। সেখানকার পারমাণবিক স্থাপনা কাছাকাছি হামলা হয় বিশ্বজুড়েই উদ্বেগ বাড়ছে। এই হামলার পর প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির রেভলিউশনারি গার্ডস ঘোষণা দিয়েছে, এখন থেকে তারা 1000 কেজির নিচে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে না। পরিস্থিতির ভয়াবহতা আরো স্পষ্ট হয়েছে ইরানের